সত্যিকারের ভালোবাসা ও পবিত্র প্রেমের প্রতিমূর্তি ছিলেন সুভদ্রা। সুভদ্রার বিবাহ তার দাদা শ্রীকৃষ্ণ খুবই অদ্ভুতভাবে করিয়েছিলেন, যেখানে সুভদ্রা অর্জুনকে হরণ করে নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের থেকে ভালো বর সুভদ্রা পাবেন না, তাহলে স্বয়ংবরের রীতি করারই কি দরকার, যার পরিণাম যা কিছু হতে পারে। সুভদ্রা তো অর্জুনকে তার স্বামী মেনে নিয়েছিল, তবে আসল পরীক্ষা ছিল দ্রৌপদীকে পটানো। সুভদ্রা দ্রৌপদীর চোখে জেতানোর জন্য নিজেকে সেবিকা রূপে প্রকাশ করেন আর বলেন সম্পর্ক অধিকার থেকে নয়, বরঞ্চ সেবা ও প্রেমের দ্বারাই মজবুত হয়। এমনকি যখন পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী বনবাসে ছিল, তখন সুভদ্রায় তার পুত্র অভিমন্যু ও দ্রৌপদীর 5 পুত্রকে একইভাবে ভালোবেসে তাদের পালন পোষণ করেছে। যখন অভিমন্যুর বীরগতি প্রাপ্ত হয়, তখন সবথেকে বেশি চিন্তিত সুভদ্রাই ছিল। অতি দুঃখ সমাচারে তার হৃদয় খণ্ড করে দিলেও অতি দুঃখেও তিনি তার পুত্রের আধ্যাত্মিকতার উন্নতির প্রার্থনা করেন। আসলে সুভদ্রা ভদ্র চুপচাপ স্বভাবের ছিল, যে কোনো কিছুই না দেখিয়ে চুপচাপ তার কর্তব্য পালন করতেন। হরে কৃষ্ণ।